পরিবর্তিত পরিস্থিতির পর পুলিশ বাহিনী জনগণের আস্থা অর্জন করতে পেরেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলেও দাবি করেছেন তিনি। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি মাঠ পর্যায়ে প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 15 জন পুলিশ সদস্যের হাতে পুরস্কারের অর্থ ও সার্টিফিকেট তুলে দেন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আলোচিত ঘটনায় দ্রুত তদন্ত, অপরাধ উদ্ঘাটন এবং জননিরাপত্তা নিশ্চিত করে আলোচনায় আসে পুলিশ বাহিনী। রামিসা হত্যা মামলায় দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে স্বল্প সময়ে চার্জশিট দাখিল করে তদন্ত সংশ্লিষ্টরা। এছাড়া দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে অন্তত 50 জন বাসযাত্রীর প্রাণ রক্ষায় ভূমিকা রাখেন পুলিশ সদস্যরা। অন্যদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কিশোরী হত্যার ক্লুলেস মামলার রহস্য দ্রুত উদ্ঘাটন করেও সক্ষমতার পরিচয় দেয় আইন শৃঙ্খলা বাহিনী। নানা সময়ে পুলিশ বাহিনীর কর্মকাণ্ডের উপর আস্থা অনাস্থার দোলাচল যখন জনমনে, তখন সাম্প্রতিক সময়ের এইসব কর্মকাণ্ড প্রশংসা এবং পুরস্কারের দাবি রাখে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছে পুলিশ ফেরিঘাটে কন্টিনিউয়াস দায়িত্ব পালন করবে, প্রশাসন থাকবে। দুপুরে সচিবালয়ে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটুকু পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই বিষয়টি জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচিত 3 ঘটনায় যারা দায়িত্ব পালন করেছে তাদের সনদ দেওয়া হয়েছে। এই পুলিশ বাহিনীকে মোরালি নৈতিকভাবে আমরা আরো বেশি বুস্ট আপ করতে চাই, যাতে তারা আইনানুগভাবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে। বেসরকারি সংস্থা টিআইবির সাম্প্রতিক মূল্যায়ন প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। জানান, তারা মূলত পেপার কাটিং এর ভিত্তিতে প্রতিবেদন করে মতামত দেয়, তাদের নিজস্ব কোনো অনুসন্ধান নেই। টিআইবি রিপোর্ট করে পত্রিকার কাটিং এর উপরে, টিআইবি কোনো তদন্ত করে না, টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে তারপরে কোনো স্টেটমেন্ট দেয় না। আমাদের সামনে যেটা আছে সেটা হলো পুলিশের অপরাধ চিত্র, এবং সেই অপরাধ চিত্রটা জেলা থেকে আমরা কালেকশন করি, এটা আমাদের রুটিন ওয়ার্ক। শৃঙ্খলা বজায় রাখার কঠোর বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, যেসব পুলিশ সদস্য বা কর্মকর্তা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট নীতিতে বিশ্বাস করি। ভালো কাজের জন্য স্বীকৃতি, মন্দ কাজের জন্য তিরস্কার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।